তারা দৌড়ে গ্রামে ফিরে আসলো। পরদিন সকালে গ্রামের সকল লোকজন বলল, রাহুল আর জয়ের ভাগ্য নাকি অনেক ভালো। অনেকে সেখান থেকে ফিরে আসতে পারেনি। ওই বটগাছটার ছায়া যার ওপর পড়ে সে হয়তো মারা যায়, নয়তো সে আর স্বাভাবিক থাকে না। এদিকে সকালে রাহুলের ঘুম ভাঙল তার কাকুর ডাকে। রবিন কাকু। কিরে, কি হয়েছিল? রবিন কাকু, যার সাথে এরকম ঘটনা আগে ঘটেছিল। রাহুল চোখ লাল অস্থির গলায় বলল, কাকু, রাতে আমরা আবারও ওই গাছটার নিচে গিয়েছিলাম। কিছু একটা দেখেছি, একবারে চোখের সামনে, ঠিক তুমি যেমনটা বলেছিলে। রবিন কাকু কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আমি তো বলেছিলাম ওই গাছটা ভয়ঙ্কর নয়, ওটা একটা অভিশপ্ত গাছ। 25 বছর আগে একটা মেয়ে ওখানে আত্মহত্যা করেছিল। তারপর থেকে সে ফিরে আসে প্রতি পূর্ণিমায় ওই বটগাছের নিচে। পেছনে কারো পায়ের শব্দে রাহুল ও তার কাকু তাকালেন। দেখল জয় আসছে। সব ঘটনা শুনে, আপনি কি তাকে দেখেছিলেন কাকু? প্রশ্ন স্বরে বলল জয়। রবিন বলল, হ্যাঁ, একদিন মাঝরাতে বাড়ি ফিরছিলাম। হঠাৎ দেখি গাছের নিচে দাঁড়িয়ে এক মহিলা। আমাকে ডেকে বলল, আমার রক্ত ফেরত দাও। এরপর আমার কিছু মনে নেই। পরে আমার জ্ঞান ফিরল দুপুরে, আনুমানিক 2 বা 3টে নাগাদ। পড়েছিলাম গ্রামের এক কোণায়। সব শুনে রাহুল ও জয় কিছুটা ভীত হয়ে চমকে গেল। রাহুল আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল তার কাকুকে, সে কেন আত্মহত্যা করেছিল কাকু? রবিন ধীর কণ্ঠে উত্তর দিলেন, জানি না, তবে এটা আজ পর্যন্ত কেউ জানারও চেষ্টা করে। দিন পেরিয়ে রাত হলো। রাহুল ঘুমাতে গেল, কিন্তু তার কিছুতেই ঘুম আসছে না। বারবার মনে পড়ছে রাতের ঘটনা। এরই মধ্যে হঠাৎ রাহুলের ঘরের জানালায় শব্দ হয়, ঠক 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 ঠক। রাহুল বিছানা থেকে উঠে জানালায় গিয়ে দেখল একটা সাদা ছায়া বাইরের গেটের পাশে দাঁড়িয়ে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মেহের আফরোজ। আপনারা আমার কণ্ঠে শুনছেন বটগাছের ছায়া গল্পের পার্ট 2। তো নেক্সট পার্টের জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।